14/6/2026 অর্থাৎ এই জুন মাসের 14 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের আধার কার্ড আপডেট করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের আধার কার্ড পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারে। কারণ বিগত 6 মাসে কিন্তু গোটা ভারতবর্ষে 2.5 কোটিরও বেশি মানুষের আধার কার্ড ব্লক হয়ে গেছে। যদি আপনারা চান যে আপনাদের আধার কার্ডটা অ্যাক্টিভ থাকুক আর ব্লক না হয়ে যাক, তাহলে কিন্তু অবশ্যই 14 জুন 2026-এর আগেই ফ্রিতেই আপনারা আপনাদের আধার কার্ডটাকে আপডেট করে নিন। কী করে করবেন চলুন আজকে আপনাদেরকে সেটাই শিখিয়ে দিই। নিজের মোবাইল থেকে আপনারা বাড়িতে বসে নিজেরাই করতে পারবেন। তো প্রসেসটা জানার জন্য ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে নিন আর স্টেপগুলো ফলো করুন। তো ডকুমেন্ট আপডেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে সার্চ বারে টাচ করে এখানে লিখবেন মাই আধার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আধারের যে ওয়েবসাইটটা আসবে প্রথমেই, সেই ওয়েবসাইটটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার দেখুন এটাকে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে দেখুন একটা অপশান আছে আপডেট আধার, ঠিক আছে? এইখানে আপনারা টাচ করবেন। টাচ করলে এখানে দেখুন প্রথমেই অপশান চলে এসছে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেট লেখাটার মধ্যে টাচ করবেন। তো এই পেজটা আসার পরে এখানে ক্লিক টু সাবমিট এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে যে নতুন পেজটা আসবে, এইখানে যার ডকুমেন্ট আপনারা আপডেট করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পরে সাবমিট উইথ ওটিপিতে টাচ করবেন। ওটিপিতে টাচ করলে আপনাদের যে ফোনের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে লগ ইনে টাচ করবেন। লগ ইনে টাচ করলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু দেখুন উপরে লিখেই দিয়েছে যে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার। তো এখানে কিন্তু লিখে দিয়েছে যে এই আধার কার্ড যার তাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে দেখুন ডকুমেন্ট আপডেট অপশানটা আছে, এর মধ্যে টাচ করতে হবে। টাচ করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এবার এই পেজটাকে একটু উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে ডিটেলসগুলো দিয়ে দেবে। ডিটেলসগুলো যা আছে দেখে নিয়ে এখানে এই চেকবক্সটায় টাচ করে এখানে আবার নেক্সট করবেন। তারপরে দেখুন এই পেজটা আসবে। এইখানে কি বলছে যে আপনাদের যে কোনো দুটো ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে আপনাদের ভোটার কার্ড, একটা হচ্ছে রেশন কার্ড। এগুলোর বাইরেও আরও অনেক ডকুমেন্ট আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো কমন যেগুলো সবার কাছে থাকে আমি সেই দুটোই বললাম। তো এখানে দেখুন দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনারা আপনাদের ভোটার কার্ডটাকে আপলোড করে দেবেন। তো এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে কী ডকুমেন্ট দেওয়া যাবে তার একটা লিস্ট আছে। সেখান থেকে আমি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড। সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা অপশন আছে অ্যাকসেপ্ট, এটা টাচ করলাম। টাচ করার পরে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই যে অপশনটা আছে এর মধ্যে টাচ করে কন্টিনিউ টু আপলোড এর মধ্যে টাচ করে ফোনের গ্যালারি থেকে আপনাদের সেই ভোটার কার্ডের ছবিটা, সেটা পিএনজি অথবা জেপিজি বা পিডিএফ ফাইল হিসেবে হতে পারে, সেটা আপলোড করে দেবেন। তো আমি এটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে দেখুন তার ছোট ছবিটা চলে এসেছে। এবার এখান থেকে উপরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখানে দেখুন প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা কিন্তু আপনাদের রেশন কার্ডটা দিতে পারেন। আরও অনেক ডকুমেন্টসের লিস্ট আছে এখান থেকে, আপনারা চাইলে সেগুলো এখান থেকে যা লিস্ট আছে সেগুলোও দিতে পারেন। তো আমি এখান থেকে যে রেশন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার অ্যাকসেপ্টে টাচ করব। টাচ করে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই লেখাটার মধ্যে টাচ করে কন্টিনিউ টু আপলোডের টাচ করে গ্যালারি থেকে ঠিক একইভাবে আমার রেশন কার্ডটাকে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানেও কিন্তু এটা আপলোড হয়ে গেছে। এখানে ছোটো করে ছবিটা চলে এসছে। এইবার এখানে দেখুন আই হেয়ার বাই গিভ মাই এটার মধ্যে টাচ করে এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে প্লিজ ক্লিক ওকে টু কনফার্ম, ওকে করে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। তারপরে এখানে সাবমিট অপশানটা আছে, সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু দেখুন আমার এখানে এটা কিন্তু সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানটার মধ্যে টাচ করলে কিন্তু এই যে আমি সাবমিট করলাম সেটার কিন্তু একটা পিডিএফ অ্যাকনোলেজমেন্ট আমাকে দিয়ে দেবে। এই যে দেখুন এরকম একটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা খুব সহজে আপনাদের নিজেদের মোবাইল থেকেই আপনাদের আধার কার্ডটাকে আপডেট করে নিতে পারবেন, যাতে পরবর্তীতে আপনাদের আধার কার্ডটা ব্লক না হয়ে যায়।